পশু আত্মাগুলো আমাদের মনের মধ্যে বিরাজ করছে। আর ওই পশু আত্মাগুলো মনের মধ্যে থেকে পশুরা যেমন মাংস খেতে ভালোবাসে, সেরকম আমরা মাছ মাংস খেতে ভালোবাসি। এটা কারোই দোষ নয়। না তোমার দোষ, না আমার দোষ। এটা কারো দোষ নয়। এটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম অনুসারে আমরা বাধ্য হয়ে তা করছি। সবাইকে দেখছি। তুমি একটা ছেলেকে তুমি ১০ টা ছেলের মাঝে ছেড়ে দাও, ১০ টা ছেলে যদি ভাং, নেশা, বিড়ি খায়, ১ দিন ২ দিন বলতে, বলতে কি করবে? ও একদিন বিড়ি সিগারেটটা মুখে দিয়ে দেবে। তাই না? তো আমাদের সমাজটা এরকম করে আমরা যত কিছু করতে চাই না, আমাকে কে যেন করিয়ে নেয়। আমরা কিচ্ছু বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে। আগে ভগবান বলছে, "অর্জুন তুমি মনকে স্থির করো। মনকে যদি স্থির করে আমাকে যদি তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে চিন্তা করো। আমি যা, যা বলছি তাই, তাই শোনো।" বলছে, "হে কেশব, মন যে বড় অতি অস্থির। সে বাতাসের থেকে দ্রুত ধাবমান হচ্ছে। তাকে আমি কিভাবে আবদ্ধ করে রাখবো? আমার শক্তি নেই মনকে আবদ্ধ করায়।" ভগবান শ্রীকৃষ্ণ বলল, "অভ্যাসের দাস মানুষ। অভ্যাস করলে সবকিছু করা যায়। এটা অভ্যাস যোগের কথা।" ভগবান শ্রীকৃষ্ণ বলল, "অভ্যাস করো। অভ্যাসে সবকিছু হয়।" আমরা অভ্যাসে, অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি মাংস মাছ খেতে, খেতে। আমরা যদি ইচ্ছা করি সেটা অবশ্যই ত্যাগ করা যাবে। কিন্তু সেটাই সর্বশ্রেষ্ঠ কথা নয়। আপনাদের ভালো লাগে আপনারা খাবেন, না ভালো লাগে না খাবেন। কিন্তু সত্যি কথা বলতে আমরা নিরামিষ ভুজি। সত্যি কথা বলতে। কিন্তু আমরা সেগুলো আর পালন করতে পারব না। প্রচন্ড কঠিন। যেমন কঠিন থেকে কঠিনতর হয়ে এই অভ্যাসটা আমাদের পরিণত হয়ে গেছে। আমরা পিতামাতা, বাপ ঠাকুর দাদা সবাইকে দেখেছি মাছ মাংস খাওয়া। এখন আমরাও সেটাতে কি হয়েছি? পরিণত হয়ে গেছে আমাদের অভ্যাস। এখন অত সহজ নয় সবকিছু ছেড়ে দেওয়া। বললেই কি সব হয়? বললে সব হয় না, কিন্তু হয়। গোবিন্দ বলেছে অভ্যাস করো। আগে কি অভ্যাস করব? কৃষ্ণ কথা, হরি কথা। কৃষ্ণ কথা, হরি কথা বড়ই মধুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে আর কি অভ্যাস করব? নাম শ্রবণ করা, ভাগবত গীতা আস্বাদন করা, এইসব সাধু সঙ্গ করা, কৃষ্ণ কথা আস্বাদন করা, পদ কীর্তন শ্রবণ করা, হরিবাসরে যাওয়া, ইত্যাদি ইত্যাদি গেলে দেখবেন যে মনের গ্রন্থির মোচনগুলো ধীরে ধীরে হচ্ছে। আমরা সবাই ভাবি যে ইস, এত কিছু করছি, কৃষ্ণ কথা বলছি, পুজো করছি, সবকিছু করছি, ভাগবত পড়ছি, ভাগবত শ্রবণ করছি, কেন যে মাছ মাংসটা ছাড়তে পারি না? বলুন তো, মনে মনে প্রশ্ন হয় কিনা? আমার খালি কেউ কেউ বলে আমার খালি একটাতেই বাধা, আমাকে মাছ ভালো লাগে না। কেউ কেউ বলে, কিন্তু এখনো অভ্যাসটা যায়নি তো একটু করে খাই। আবার কেউ কেউ বলে আমার মাংস-টাংস আর ভালো লাগে না। খালি ওই মাছটাই খাই। কবে যে ছেড়ে যাবে? গোবিন্দ যে কবে কৃপা করবে ওটাই শুধু আমি ছাড়তে পারছি না। অনেকে বলে, অনেকেই বলে। কিন্তু কে ছাড়াবে বাবা? যাকে মন ও প্রাণ দিয়ে যখন গোবিন্দের প্রতি আপনার মন ও প্রাণ ভরে উঠবে আর পিছনের দিকে তাকাবেন না আপনি, তখন সবকিছু ছেড়ে চলে যাবে এমনিতেই। চলুন, নামের মালাটা গ্রহণ করুন। কপালে তিলক সেবা দিন। একটু কৃষ্ণ, রাধে বলুন। দেখবেন ধীরে, 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 ধীরে আপনি অগ্রসর হতে থাকবেন। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই গরু বাছুরের মতো। গরু বাছুর যেমন বনের মধ্যে যদি বেঁধে রাখে আসেন, সন্ধ্যাকালে ওই দড়িটা ধরে যেমন নিয়ে আসবে, সেরকম গোবিন্দ, প্রাণ গোবিন্দ আমাদের এই যে তুলসীর মালাটা গলায় দেবার একটা পথ দেখিয়েছেন। এটা সেবার মধ্যে পড়ে। এই সেবাটা যদি থাকে, এই মালাটা আপনি হারিয়ে যাবেন, এই মালাটা গলাটা ধরে আপনাকে ভগবান সেখানে নিয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর। এটা হচ্ছে নামের মালা। এই মালা আমাকে গুরু দিয়েছে। আর গুরুরূপ গোবিন্দ ভগবান নিজে দিয়েছেন। কেননা যেই নাম গুরুর দেওয়া, যে নাম কর্ণমূলে প্রবেশ করে হৃদয় মন্দিরে প্রবেশ করে যায়, তখন সেই নামটা যেন আর বের হয়ে না যেতে পারে। ওই নাম যেন ভিতরে কাজ করে। কাকে কাকে দমন করবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই ৬ রিপুকে ধীরে ধীরে দমন করবে। ছাগলে আর আপনার মানে গাছের পাতাটা যে নাম বীজটা বপন করেছেন, সেখানে ছাগলে আর ওই পাতাগুলো কুড়ে খেতে পারবে না। কারণ আমাদের বেড়া দেওয়া হয়ে গেছে। নামের বীজ মন্ত্রটা ভিতরে ঢুকে গেছে। এই যে বেড়া। এই বেড়ার ভিতরে টপকে তারা আর কাজ করতে পারবে না। একটা বৃক্ষ যদি রোপণ করেন, ফল দেয় বৃক্ষ, আপনি সব ফল খেতে পারবেন। মনের ইচ্ছা মতো খেতে পারবেন। তার জন্য তাকে যত্ন করতে হবে। রামপ্রসাদের একটা ছেলে